ট্রেন চলাচল নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, দীর্ঘদিন বিরতির পর ট্রেন চলাচল শুরু হয়েছে, চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন। যাত্রীদের চাপ কেমন, কোনো ভোগান্তি আছে কিনা? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জি, গত বৃহস্পতিবার থেকে যে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে, আজ সেটির তৃতীয় দিনে আজ যেহেতু সরকারি ছুটির দিন শনিবার, স্বাভাবিকভাবে রেল স্টেশনে যাত্রীদের চাপ একটু বেশি। সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন গন্তব্যে যাত্রীরা তারা স্টেশনে ভিড় করছেন এবং নির্ধারিত সময়ে যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোর জন্য তারা অপেক্ষা করছে। চট্টগ্রাম থেকে সকাল 6টা থেকে এখন পর্যন্ত 3টি ট্রেন তার গন্তব্যে ছেড়ে দিচ্ছে। প্রথম ট্রেনটি চট্টগ্রাম এক্সপ্রেস চট্টগ্রাম থেকে 6টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে ঢাকাগামী আরেকটি ট্রেন সুবর্ণ এক্সপ্রেস, সেটি 7:30টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যায়, বিরতিহীন যে ট্রেনটি রয়েছে। এরপরে আরেকটি ট্রেন ছেড়ে যায় 9:30টায়, 9:15টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছুটা শিডিউল বিপর্যয়ের কারণে অর্থাৎ 20 মিনিট পরে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে জামালপুরের উদ্দেশ্যে। পরবর্তীতে এখন যে ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজারগামী, সেটি চট্টগ্রাম হয়ে রওনা করবে 11:40 সেটি এখন অপেক্ষা করছে চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্মে। এবং যাত্রীরা বলছেন বিপর্যয়ের কথা বলছেন, আসলে শিডিউল বিপর্যয়ের কারণ কি? এখন তো যাত্রী চাপ তেমন না, স্বাভাবিক সময়, তো শিডিউল বিপর্যয় কেন? স্বাভাবিকভাবে অন্য যে ট্রেনগুলো ছিল, সেই ট্রেনগুলো স্বাভাবিক যে সময় ছিল সেটিতেই ছেড়ে যায়, কিন্তু বিজয় এক্সপ্রেস ট্রেনটি একটু কিছুটা দেরিতে ছাড়ে। যাত্রীরা বলছেন যে এই ট্রেনটি সবসময় আসলে তার নির্ধারিত যে সময়, সেই সময়ের কিছুটা পরে ছাড়ে। এই ক্ষেত্রে আর আমরা স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছে যে ট্রেনটি আসলে ডকইয়ার্ডে আসার পরে সেখান থেকে এরপরে অন্যান্য ইঞ্জিন সহ এখানে চট্টগ্রাম স্টেশনে পৌঁছতে কিছুটা দেরি হয়। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে সামনে আগামী দিনে যে ট্রেনটা আছে, সেই ট্রেনগুলো তারা যথাসময়ে ছেড়ে যাওয়ার এবং যে শিডিউল বিপর্যয় যাতে না হয় সেটি তারা সতর্ক থাকবেন। সারা দেশে রেল যোগাযোগ শুরু হয়েছে, সেই খবর চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।